বামপন্থী শ্রমিক সংগঠন সমূহের যৌথ মঞ্চ সিআইটিইউ এর রাজ্য কার্যালয়ে আজ অনুষ্ঠিত হল ত্রিপুরা শপথ অ্যান্ড এস্টাবলিশমেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের দ্বিতীয় রাজ্য সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও প্রতিনিধিরা। সম্মেলন থেকে দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের অধিকার, কর্মপরিবেশ, মজুরি এবং সামাজিক সুরক্ষার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবি দেওয়া নিয়ে আগামী দিনে সংগঠনের ভূমিকা কী হবে তা নিয়েও আলোচনা হয়। সম্মেলনে শ্রমজীবী মানুষের স্বার্থে ঐক্যবদ্ধভাবে আন্দোলন আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের ন্যায্য অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার দাবিও তুলে ধরা হয়। এই সম্মেলন মঞ্চে দাঁড়িয়ে বামপন্থী শ্রমিক নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানিক দে বর্তমানে সরকারের বিভিন্ন ব্যর্থতা তুলে ধরতে গিয়ে দাবি করেন, যুব অংশ থেকে শুরু করে প্রত্যেকের সামনে বেঁচে থাকার প্রশ্নে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, কৃষিক্ষেত্র থেকে শুরু করে সব ক্ষেত্রেই কাজ নেই, কাজের নিরাপত্তা নেই, এই সমস্ত একটা অবস্থান তৈরি হয়েছে। সার্বিকভাবে সংঘবদ্ধ প্রতিবাদ এবং আন্দোলন আগামী দিনের শ্রমিক শ্রেণী থেকে শুরু করে সকল অংশের স্বার্থ রক্ষা করতে পারে বলে অভিমত প্রকাশ করেন বামপন্থী এই প্রবীণ নেতা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আপনারা যারা এই সফটওয়্যার এস্টাবলিশমেন্ট ইউনিয়নের সঙ্গে যুক্ত তারা হলেন দোকানের কর্মচারী, বিভিন্ন মল এবং যারা অনেক সময় দোকানের কর্মচারী কোন সময় তো অন্য কাজের সময় যুক্ত হয়, এদেরকে নিয়েই কিন্তু এই সংগঠনটা। দেশে একটা বিশাল বেকার বাহিনী তৈরি হয়েছে, শিল্পে কাজ নেই, যারা কাজ করতেন তারা কাজ হারিয়েছেন, শিল্পে মন্দা দেখা দিয়েছে। আর গ্রামে কৃষি ক্ষেত্রে যারা কৃষির কাজ করতেন, জমি ছিল নির্দিষ্ট পরিমাণ, এটা ভাগ বাটোয়ারা হয়ে যাওয়ার ফলে জমির পরিমাণও কমে গেছে। এই কারণে ছেলে মেয়েদের মধ্যে যখন জায়গা জমি ভাগ হয়ে যায়, পরিমাণ যখন কমে যায়, বাড়িঘরও ভাগ হয়, স্বাভাবিক কারণে জমিতে কাজ করে যারা জীবিকা নির্বাহ করতেন এই সংখ্যাটাও দিনের পর দিন কমে যায়। তাহলে বিশাল অংশের যে বেকার যুব বাহিনী কি কাজ করবেন? জমিতে কাজ নেই, অর্থাৎ কৃষিতে কাজ নেই, কাজ কমে গেছে, বা কৃষি করে অনেকে পোষায় না। আপনারা জানেন কৃষিতে এখন খরচ আছে, যে খরচ দিয়ে আপনি কৃষিটা করবেন সেই কৃষিটা বাজারে বিক্রি করলে তার থেকে যে মুনাফাটা আসার কথা বা খরচটা বাদ দিয়ে এটা আসে না। এই কারণে কৃষি ক্ষেত্রে একটা মন্দা দেখা দিয়েছে। তাহলে কর্মক্ষেত্রটা কোথায়? উপায়হীনভাবে তখন শিক্ষিত বেকার যুবক, অর্ধশিক্ষিত বেকার যুবতী তারা এখন কাজ বেছে নিয়েছেন, দোকানের সঙ্গে যুক্ত হয়েছেন, কোনো একটা দোকানে ঢুকছেন, কাজ করছেন। এবং সেই দোকানটাতে কাজ করার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায়, সকালে আসে, কোনো টাইম টেবিল নেই, এবং ঘুম থেকে উঠেই বেরিয়ে যেতে হয়, এসে 9টার মধ্যে সম্ভবত রিপোর্ট করতে হয়, দোকানপাট খুলতে হয়, রাত্র 9টার আগে আবার অনেকে বেরিয়ে যেতে পারেন না। তাহলে প্রায় এখানে 12 ঘন্টার উপরে ডিউটি হয়। এবং বাড়ি থেকে যারা শহরমুখী হয় কাজের জন্য, বাজারমুখী হয়, এদের আরো সকালে বেরোতে হয়। প্র্যাকটিক্যালি তাদের পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। রাতে গিয়ে যখন পৌঁছান, ছোট্ট শিশু থাকলে দেখবেন ঘুমিয়ে থাকে, আবার সকালবেলা যখন বেরিয়ে যায় তখনও ছোট্ট শিশুটা ঘুমিয়ে থাকে, সে তার বাবাকেও ঠিক মতো চিনতে পারে না। এক অসহনীয় জীবন। আগে ছিল 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা আনন্দ, 8 ঘন্টা বিশ্রাম। এই যে সারা পৃথিবীতে শ্রমিক শ্রেণী লড়াই করে আদায় করেছে, বিজেপি সরকার ক্ষমতা আসার পর এখন এটাকে 12 ঘন্টা করে দিয়েছে আইন সিদ্ধ। তাহলে আমি 8 ঘন্টার অতিরিক্ত কাজ করলে আগে ওভারটাইম পাওয়া যেত, এটা ঘন্টা হিসেবে ডাবল রেট ওভারটাইম। সেই ওভারটাইমে এখন উঠে গেছে।
এবং সেখানে গিয়ে একটা ফিক্সড টাকা দেয়। সকালে কেউ কেউ হয়তো একটু চা বিস্কিট বা টিফিন দেয়, খাওয়া তো দেয় না, খাওয়া বাড়িঘর থেকে নিয়ে আসতে হতো, নতুবা কোনো হোটেল টোটেলে খেতে হয়। একটা চা টিফিন দেয় দুপুরবেলা, এই হলো সারাদিনের দিনের জীবিকা। যারা দূর দূরান্ত থেকে আসে, যেই বেতন পায় সেই বেতন থেকে তাদের গাড়ি ভাড়া যায়। গাড়িতে যারা আসেন বা অটোতে যারা আসেন তারা অটো ভাড়া নিতে হয়, বা যারা বাইক তো এমনিতে চলে না, তার জন্য তেল খরচ লাগে, মেনটেনেন্স খরচ লাগে। এই খরচগুলো দিয়ে তারপর কাজে আসেন। তাদের মজুরিটা যেটা চিন্তা করা যায় না, কম না, শুধু খুবই কম মজুরি। সেখানে তারা 5 থেকে 7,000, কেউ 10,000, কেউ 12,000 টাকা পর্যন্ত মজুরি পায়। তাও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের। সুপ্রিম কোর্ট 2018 সালের আগেই একটা অর্ডার ইস্যু করেছিল, সারা ভারতবর্ষে যে কাজ করে, যে ধরনের কাজই করুক, 18,000 টাকার নিচে মজুরি দেওয়া যাবে না।